আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এবছর সুইচ গেট থেকে প্রচুর মাছ ধরছি, জাল দিয়ে এবং বড়শি দিয়ে, দুটা দিয়েই। কিন্তু আমি সাধারণত মাছ ধরতে একা যাই, সাথে কাউকে নিয়ে যায় না। সো দেখতেই পারছেন আমি প্রচুর মাছ ধরছি এবং দেখেন কত লোক মাছ ধরতেছে। মূলত আমি প্রচুর মাছ ধরছি, এর জন্য আর কি ভিডিও করতে পারিনি, কারণ মাছ ধরা এবং ভিডিও করার সাথে করা যায় না। সো দেখতেই পারছেন অপোজিট সাইড এক ভাই বড় প্রায় 4 থেকে 5 কেজি ওজনের একটি চিতল মাছ ধরছে। এই দেখেন না না দিয়ে না এই মাছ নিয়ে যান বাজার নিয়ে যান এই মাছ আমি মাছ ছোট সময় আরে বাড়ি দিয়ে আমি মাছ এই বাড়ি নাল দিয়ে ফেসন গয়া কোন আছে নাকি যা কোন নাকি কোন দিয়ে নিয়ে যান না বেশি আছে বেশি আছে শীতল না একটাই আম হয়ে গেছে শীতলদা যা বললাম 2000 টাকা লাগবে, এত টাকার মাইরে শুধু তোরে মাইরে লাই দেবো খান কি বলা আইজে বললাম না 2000 টাকা মাইরে এই দেখছিস শীতল দাদি কোন সব স্যান্ডেল মেন্ডেল এই তো এইগুলো গলাম পছন্দ হইছে স্যান্ডেল বাড়ায় তুই বুঝছ না 12 জন বইরে দেখলাম স্যান্ডেল কোথা দিয়ে হ্যাঁ খোলা বাজার ভালো এটি হলো সুইচ গেটের অপোজিট সাইড, মানে এটাকে নতুন সুইচ গেট নামে অনেকেই চেনে যারা ফরিদপুরে থাকে। সুইচ গেটের পানি কমে গেছে এবং সুইচ গেটের ভিতরে যে মুখ থাকে যেখান থেকে কি পানি বের হয় সেটার ভিতরে দুইজন লোক গিয়ে জাল দিয়ে আর কি মশারির মতো করে আর কি খেও দিয়া সব মাছ ধরার চেষ্টা করতেছে। দেখেন কি পরিমাণ মাছ পায় এখানে। ওই যে অলরেডি একটা আয়ের মাছ ধরে ফিক্কা মারছেন নৌকার উপর, দেখতেই পারছেন। দেখতে থাকুন এখানে। মাছ দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 কেজি মাছ নিয়ে আইছে একবারে নেট ভরে, সরি জাল ভরে। কি দুঃসাহসীভাবে তারা সুইচ গেটের ভিতরে চলে গেছে। এই যে এক লোক গেছে নৌকা নিয়ে ভিতরে, আর ওনারা কেবল আসলো। দেখি ওনাদের মাছ সারানো দেখাইতে পারি কিনা, কিনারে আসুক। নিয়ে যাচ্ছ দুই তিনটা চলে যাও জঙ্গলের প্রচুর জঙ্গলে হলো গেছে খাদে মাছ ছিল বুঝছে ওটা কই ছিল ছোট মহিলার জন্য মাছ আনবে ছোট এই এটা না আসবে চল দাও দুজন অন্তর দাও দেন আর নেক্সট দাদা এই তো এবার এসে দাও গোসিকা এই দাদা চল দাও পুরো সামনে নাকি আরে দেন কি করব না তো দিতে পরের নাম্বার নি এই দাদা আছে আর এক গেট হ্যাঁ আর একটা গেট আছে ঠান্ডা আই জীবনে কাজ না ধরেছে এটা ধরেছে লাগবে না এই আসছে আর বাইরে তো ঢুকে গেছে আবার এখানে নেই বাইরে তো ঢুকছে দেই তো ভালো লাগছে এটা 2 মিনিট পরে যাচ্ছে এটা খাই যায় বাইরে তো ঢুকে গেছে তো ভালো লাগছে আর চাইতেছি কোনটা কত যে এবার সাফ করে দিবে একবারে আমরা শেষে যে ডেট দিয়ে উঠেছি আরে আপনারটা ওটা তো দাঁড়ান যায় না ভালো তার মেলা নাম নিছেন বুঝতেন। আর যে ক্যামেরায় কতক্ষণ রাজা যায় কই যাবে উপর বিলি আর কতক্ষণ রাজা যায় হাতে দন্ত লাগা আছে আর হাতে থা লাগে না ওর ভিতরে তারপরে আবার দাঁড়া যায় না দাঁড়া বেটা তারপরে বিলি কতক্ষণ আটটা তুই আমি ঠায় না ওই দেখলাম ওই যে এরা দেখলাম খাই খাই তো খাই তারপর হাতে লাগা আছে মানে ওই যে এই শরৎ জঙ্গল মঙ্গল এই জন্য আর জানা কথাই তো রজব চলে গেছে সিগন্যাল দিবেন। হ্যাঁ সুইচ দিতেছে রজব ওই
আজকে এই দিনটিতে আমি মানে যে পরিমাণ মাছ ধরা দেখলাম, এদিন আমি কোনো জাল নিয়ে আসিনি, এদিন আমি শুধু বড়শি নিয়ে এসেছিলাম। আমি অপোজিট সাইডে বসি এবং মাছের ব্যাগ রেখে আর কি ভিডিও করতে চলে এসেছি যে এত পরিমাণ মাছ ধরতেছে জেলেরা জাল দিয়ে। সো আমি ভিডিওর শেষে আমি মানে দিয়ে দিব যে এই বছর কী পরিমাণ মাছ ধরছি আমি, মানে সবগুলির ছবি দেওয়া যায়, কিন্তু এই বছর আনুমানিক প্রায় 10 থেকে 12,000 টাকার মাছ আমি নিজে ধরছি। মাছ ধরতে ব্যস্ত ছিলাম বলে আর কি কোনো ভিডিও করতে পারিনি। সো এই ভিডিওটা আর কি দিলাম। এই ভিডিওগুলি আমার ফোনে ছিল সংরক্ষণ করা, দেখতে থাকেন। করছে কি? আরে রে, আরে রে, জাল সাদা হয়ে গেছে। নিয়ে যাও কায়দা করে কাটা করলি ঠিক আছে না এখানে জানলা স্বাদ সারান তো আলহামদুলিল্লাহ বলা যায় এই বছর প্রচুর মাছ ধরছি। আলহামদুলিল্লাহ রিজিক অনেক মাছ দিয়েছিল। ইনশাল্লাহ পরের বছর আবারও হবে। এবছর আমি বোয়াল, মৃগেল, কাতল, রুই, টাটকিনি, বাটা, ঘায়রা, নেটোর সহ আরও অনেক মাছ ধরছি। তো আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবং এই সাইজের বড় বড় চিংড়ি মাছও ধরছে অনেকগুলি, এ হলো একটি প্রায় 1 হাত সাইজের। সো আজকে এইটুকুই, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো থাকবেন।